আমার জবান দিয়ে যে শব্দটা বের হবে এই শব্দটা যেন আল্লাহর জিকিরের বাহিরে না হয়ে যায়। আমার প্রতিটা শব্দ যেন কার জিকির হয়? জোরে বলুন না, কার জিকির? এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমা তাইয়িবাতান কাশাজারাহ তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াযরিবুল্লাহুল আমসালা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাহ খাবিসাতিন তুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়ার মানুষগুলির জানায়া দেন, আপনি বলেন দেখো দেখো, তাকায়া দেখো, এই দুনিয়ার জমিনে যারা জবান দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, একটু চক্ষুটা বন্ধ করে আপনি পড়ে দেখেন কত মজা লাগে। সারা জীবন তো খালি স্পিডে পড়ছেন, হক আদায় করে জীবনে একবারও তো পড়ে দেখেন নাই। এবার আপনি আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমা তাইয়িবাতান কাশাজারাহ। নবী আপনি কোন যায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ, এর দৃষ্টান্ত হলো পবিত্র গাছের মতো। সুবহানাল্লাহ। কই যেই গাছের শিকড় থাকে সাত জমিনের নিচে, যেই গাছের শাখা প্রশাখাগুলি সপ্তম আসমানের উপরে উঠা যায়, ওই গাছকে যেমন দুনিয়ার বান কোনোদিন ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে না। যারা সকাল সন্ধ্যা জবান দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাকে দুনিয়ার কেউ কোনোদিন পথভ্রষ্ট করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্যই তো রাসূল কয় লা তুকসিরুল কালাম বিগাইরি যিকিরিল্লাহ। এই দুনিয়ার মানুষ, তুমি ভালো কইরা বুঝা নাও, তোমার জবান দিয়ে যেন এমন কোন শব্দ বের না হয় যেই শব্দটা আল্লাহর জিকির ব্যতীত হয়ে যায়। এই কারণেই তো আল্লাহ তাআলা কয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা কয় নবী দুনিয়ার মানুষগুলির আপনি জানায়া দেন, ওদের জবান থেকে যে কোনো শব্দ বের করেন না কেন, প্রত্যেকটা শব্দ লেখার জন্য দুইজন ফেরেশতা আমি রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা 5টা হাদিস আমি আপনাদেরকে শোনাবো, যে আপনি তো মনে করতেছেন যে আপনার জবান দিয়ে আপনি যা খুশি আপনি বলতেছেন, অথচ এই জবানের কারণেই হয় আপনি জান্নাতি অথবা জাহান্নামী। আপনি তো বুঝতেছেন না। মুসলিম শরীফের হাদিস শোনাই, নবীজি একদিন এরকম বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা। আল্লাহ রাসূল হঠাৎ করে বললেন, এই সাহাবীরা বলো তো দেখি হাসরের দিন সবচেয়ে অসহায় কে হবে? আপনারা অসহায় বুঝেন? যার কোটি কোটি টাকার সম্পদ আছে তাকে অসহায় বলে? যার কোনো সহায় নাই। তো অসহায় কে হবে এই কথা বলার পরে তালহা ইবনে উবাইদুল্লাহ নবীজির সাহাবী, তিনি দাঁড়ায় কয়, রাসূল এটা তো স্বাভাবিক, আসরের দিন যার ইবাদত থাকবে না তিনিই তো অসহায়। নবীজি বলেন না, শোনো, একজন মানুষ গোটা দুনিয়ার যতগুলি পাহাড় আছে সমস্ত পাহাড়গুলি যদি স্বর্ণ হয়ে যায় আর সমস্ত পাহাড়গুলি যদি সে আল্লাহর রাস্তায় সাদকা করে দেয়, এত পরিমাণ নেকি নিয়ে হাসরের দিন একজন বান্দা দাঁড়াবেন।
দাঁড়ানোর পরে তিনি সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এখন জান্নাতে চলে যাবেন। তার ব্যবসাবই তো ভিন্ন, কারণ তার এতগুলি নেকির পাহাড় নিয়ে এসে দাঁড়িয়েছে। এমন সময় একজন আসবে, আইসা কইব, আল্লাহ ওই যে দেখেন লোকটা দাঁড়ায় রয়েছে, তার ব্যাপারে আমার একটা অভিযোগ ছিল। কি অভিযোগ? তিনি আমার ব্যাপারে একটা মিথ্যা সাক্ষী দিয়েছিলেন, যার কারণে আমি 2 বছর জেল কাটছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে যাও, 2টা পাহাড় তোমাকে নেকি দিয়ে দিলাম, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। বাস তার কাছ থেকে 2 পাহাড়ের নেকি আরেকজন নিয়ে জান্নাতে চলে গেল। এবার আরেকজন এসে বলবে, তিনি তো সালিশ স্থলে বসে আমার ব্যাপারে মানুষের কাছে মিথ্যাচার করছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও নিয়ে যাও। এবার আরেকজন বলবে, উনি তো মানুষের গীবত করতো, আমার ব্যাপারে ভুল তথ্য মানুষের কাছে ছড়াইত। এইভাবে নিতে নিতে সবাই তার সমস্ত নেকগুলি নিয়ে পরিষ্কার। এবার কিছু লোক আসবে, আয়েশা কইব, আল্লাহ ইনি তো আমাদের এই ক্ষতিগুলি করছে মুখের দ্বারা, আমরা এখন তার বিচার চাই। রব্বুল আলামিন বলবেন, এখন তো আর দেওয়ার মতো কিচ্ছু নাই, তবে একটা কাজ করো, তোমাদের গুনাহগুলি ওর মাথায় চাপায়া দিয়ে চলে যাও। রাসূল কয়, ওই ব্যক্তি সবচেয়ে বড় অসহায়, যিনি জবানের কারণে তার সমস্ত নেকিগুলি নষ্ট হয়ে গেছে। এখন বলেন তো, এই হাদিসের দ্বারা আমরা কি বুঝলাম? আমার এই জবানকে সংযত করার দরকার আছে কিনা? বলেন না, আছে কিনা? তো আপনি একটু চিন্তা করে দেখেন। আমি শুধু আপনার ব্রেইনের কাছে একটা প্রশ্ন রেখে যাব, কারণ আসছি তো বহু দূর থেকে, ব্রাহ্মণবাড়িয়া এখান থেকে বহু দূর। যদি আমি জানতাম আগে এত দূর, জিন্দিগি তো আমি আইতাম না। বাস্তবতা যেটা, বাস্তবতা যেটা, কারণ এই যে কষ্টটা সফরে, এই এত দূর আমার জানা ছিল না। আমি মনে করছি বগুড়ার একটু পরেই। মোহতারাম ভাই, যে কথা বলতেছিলাম বুঝেন, যে আপনি এবার বুঝেন যে আপনার জবান। এবার আসুন আপনাকে একটা হাদিস শোনাই। আমরা জানি আমাদের নবীজি মেরাজে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতের অন্ধকারে আমাদের নবীকে নিয়ে অনেক কিছু দেখিয়েছেন। কোনো সন্দেহ আছে? বলেন না, সন্দেহ আছে? নবীজি বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, এক পর্যায়ে জিবরাইল আমাকে হাত ধরে ধরে ঘুরে ঘুরে দেখাচ্ছেন, রাসূল এটা এই করে অনেক কিছু আমাকে দেখাইতেছে। হঠাৎ করে এক জায়গায় যায় দেখি খুব সুদর্শন একজন মানুষ দাঁড়ানো, চমৎকার সুন্দর মানুষ, কিন্তু তিনার মুখের মধ্যে জিহ্বা হলো 2টা। বলেন, জিহ্বা কয়টা? 2টা। 2 দিক দিয়ে কুকুরের মতো ঝুলে আছে, জিহ্বাটা লাল আগুনের মতো হয়ে আছে। নবীজি জিগাইলেন, ইনি কে? এবার জিবরাইল কয়, রাসূল এরা আপনার ওই উম্মত। আপনি চলে আসার পরে যেই উম্মত একজনের কাছ থেকে কথা কিনে এনে আরেক জায়গায় ট্রান্সফার করত। আপনাদের অঞ্চলে এই স্বভাবের মানুষ কি আছে মনে হয়? আপনি বলছেন একরকম, তিনি যে আরেকজনের কাছে আরেক রকম কথাটা উপস্থাপন করছে, কি করে আপনাকে দোষী করা যায়? আপনার আমার নবী বলেন, উম্মত ভালো করে শুনালো। আমি যখন তাকায় দেখলাম, এবার আমি জিবরাইলকে বললাম, এই জিবরাইল বলো না, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি কেন দিলেন? জিবরাইল কয়, রাসূল আপনি ভালো করে শুনেন, তবে শোনার আগে আরেকটু নজর দিয়া দেখেন। আপনার আমার নবী বলেন, উম্মত শোনো। আমি তাকায়া দেখি, তিনি যে এখানে দাঁড়িয়ে আছে, 2টা অগ্নির মতো জিহ্বা লাল হয়ে নিচে ঝুলে আছে। কুকুরের জিহ্বা দিয়ে যেমন পানি পড়তে থাকে, তার জিহ্বা দিয়ে পচা রক্তের মতো দুর্গন্ধযুক্ত পানি পড়তে আছে। এবার জিবরাইল আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, এই লোকটা আপনার ওই উম্মত যে দুর্গন্ধযুক্ত কথাগুলি মানুষের সামনে প্রকাশ করত। এক কথায় মানুষের দোষগুলি মানুষের সামনে সে ওপেন করে দিত। এবার নবীজি বলেন, আমি আর একটু সামনের দিকে যখন রওনা হয়ে গেলাম, জিবরাইল কয়, রাসূল আপনি এদিকটা একটু তাকান। নবীজি আবার বলতেছেন, আমি তাকানোর পরে দেখি তার চেয়ে আরো সুদর্শন একটা মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে। চেহারাটা এত সুন্দর দেখা যায়। হঠাৎ করে আমি তার হাতের দিকে নজর করে দেখলাম, হাতের নখগুলি অনেক লম্বা লম্বা হয়ে আছে, প্রত্যেকটা নখ আগুনের মতো ঝলমল করে।
লোহার মতো শক্ত, নখগুলি আগুনের মতো লাল হয়ে আছে। আপনার আমার নবী বলেন, উম্মত ভালো করে শোনো, আমি তাকে দেখি নিজের আঙ্গুল দিয়া নিজের গোশতগুলি খসাচ্ছেন, গালের গোশতগুলি টায়না টায়না নিচের দিকে নামায়া দিচ্ছেন। এমন সময় হঠাৎ করে আমি তাকে দেখি নখের বাড়ির কারণে হাড়ের মধ্যে যখন আঘাত লাগে তার শরীরটা ব্যথায় কুকড়ায় যায়। এবার জিবরাইল কয়, রাসূল আপনি চিনেননি? ওরা আপনার ওই উম্মত যারা দুনিয়ার জমিনে খালি মানুষের দোষ বলতো, মানুষের কোন দোষ যদি তার কানের মধ্যে আসতো, বাজারে হাটে ঘাটে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষকে ডাক দিয়া বলতো, শুনছনি ইমাম সাহেব তো এই কাম করছে, আমি তুমি জানোনি সৌদি সাহেব তো লোক ভালো না, উনি এই কাজ করছে। বলেন তো এই ধরনের স্বভাবওয়ালা আমাদের সমাজে আছে কিনা? তাদের শাস্তি কি হবে? আল্লাহর রাসূল কয়, হাসরের দিন তোমার নখগুলি অনেক লম্বা হয়ে যাবে, নিজের নখ দিয়া তুমি আশ্রয় আশ্রয় নিজের গালের গোশতগুলি খসায়া দিবেন। এবার নবীজি বলেন, উম্মত শোনো, যারা মানুষের দুশ্চর্চা করে, জবান কি কোনোদিন সেভ করলো না, এদের 3 নম্বরের শাস্তি হলো ফুলসিরাত, 30,000 বছরের রাস্তা। বলেন কত বছরের রাস্তা? 10,000 বছর আপনি উপরে উঠবেন, 10,000 বছর সমতল ভূমিতে থাকবেন, আবার 10,000 বছর নিচের দিকে নামবেন। নবীজি বলেন 15,000 বছর চলার পরে ফুলসিরাতের মাঝামাঝি যাইয়া যখন হাজির হয়ে যায়, ওখানে যে এক কাইটা তারা নিচে জাহান্নামে পড়ে যাবে, নাউযুবিল্লাহ। এবার 4 নম্বরে রাসূল কয়, শোনো, দুনিয়ার জমিনে যারা এই জবান দিয়ে মানুষের দুশ্চর্চা করে, দুনিয়ার জমিনে যারা মানুষের দোষগুলি মানুষের সামনে প্রকাশ করে দেয়, আল্লাহর রাসূল কয়, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষগুলির সামনে ওই বান্দার দোষগুলি মানুষের সামনে প্রকাশ করে দিবে। এখন বলেন তো, যে আল্লাহ যদি আমাদের দোষ প্রকাশ করে, আমাদের দোষের কোন অভাব